আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আওয়াজ তো যাচ্ছে না? জি। তো আন্নুহা 5 মিনিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই অনলাইনের যে নিয়মিত আয়োজন দরস ইলমুল ফারাইজ, আজকে 8 নম্বর দরস। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা সামনে যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো গত দর্শে 7 নম্বর দর্শে আমরা লাইভে আসতে পারিনি একটি সমস্যার কারণে। পরবর্তীতে ভিডিও গ্রুপে পোস্ট করা হয়েছিল। তো সেখানে আমরা বাবু মারিফাতুল ফুরুজি ও মুস্তাহিক্কিহা, অর্থাৎ ফারায়েজে ভাগ বাটোয়ারার জন্য যে সকল অঙ্ক রয়েছে, যেমন নিস, রুবু, সুমন, সুলুসান, সুলুস, সুদুস, এই 6টি এই 6টি ভাগ আমরা শিখেছিলাম। এবং ওয়ারিসদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে কারা কারা ওয়ারিস, কারা কারা মিরাজ পায় এবং নির্দিষ্ট অংশ আকারে পায়, যে মোট 12 শ্রেণী, 8 জন পুরুষ, 8 জন নারী আর 4 জন পুরুষ, এই 12 জনের তালিকাও আমরা দেখিয়েছিলাম। তো প্রথমে 4 জন পুরুষের আলোচনা গিয়েছিল। এর মধ্যে সর্বপ্রথম ছিল বাবা, তারপর ছিল জাদ, তারপর আল আখলি উম্মিন, বই পিতৃয় ভাই, আর সর্বশেষ হলো স্বামী, জাউজ। তো আজকে ইনশাল্লাহ আমরা এই 4 জনের হালাত, আহওয়াল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দরস ইলমুল ফারায়েজ, ফারায়েজের ক্ষেত্রে আহওয়াল একটি গুরুত্বপূর্ণ শব্দ। হালাত অথবা আহওয়াল যেটাই বলেন, একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ শব্দ। সেটি কি? আহওয়াল বলতে কি বোঝানো হয়? আহওয়াল এটি হালুনের জমা, অর্থাৎ এর অর্থ হলো অবস্থা। সবাই জানে হালাত মানে তো অবস্থা। তো এখানে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের যেই আহওয়াল বোঝানো হয়েছে, সেটা দ্বারা উদ্দেশ্য হলো মানুষ মারা গেলে, একজন মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন কোন কোন ভিত্তিতে এবং কে থাকলে কতটুকু মিরাজ পায় এবং কার দ্বারা কে মাহরুম হয়ে যায়, এই অবস্থাগুলোকেই ফারায়েজের পরিভাষায় আহওয়াল বলে অথবা হালাত বলে। উদাহরণস্বরূপ, যখন কোনো একজন মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজনদের মধ্যে তার মা থাকতে পারে, তার বাবা থাকতে পারে, তার ছেলে থাকতে পারে। তো আত্মীয় আমরা এখন ধরলাম তার 3 জন আত্মীয় রয়েছে, বাবা, মা এবং এক ছেলে। তাহলে এই ছেলে তার বাবা মা নেওয়ার পর যতটুকু থাকে ততটুকু পায়। তো এটা হলো তার একটা হালাত। পিতা সন্তান থাকলে একটা অংশ পায়, সন্তান না থাকলে আরেকটা অংশ পায়। তো এখন সন্তান যেহেতু আছে, তো এই সন্তান থাকা অবস্থায় সে একটা মিরাজ পায়, একটা অংশ পায়। এটা হলো তার একটা হালাত। যদি মাইয়িতের সন্তান না থাকতো তাহলে বাবার অন্য একটা হালত আসতো। তদ্রূপ মা, সন্তান থাকলে এক হালত, সন্তান না থাকলে আরেক হালত। তো এভাবে প্রত্যেক আত্মীয়ের অপর আত্মীয় থাকা না থাকার উপর ভিত্তি করে এক একটি হালাত তৈরি হয়। সেগুলো বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা পুরুষদের মধ্যে সর্বপ্রথম যে বাবা, আব, এই বাবার হালাত নিয়ে, আহওয়াল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো কিতাবের এবার ধরার আগে আমরা একবার মুখে বলে নিই যে পিতার হালাত মোট 3টি। এখানে কিতাবে আসবে এটি যে পিতা, একজন সন্তান যখন মারা যায় তখন তার বাবা যদি আত্মীয় হিসাবে থাকে, তার ওয়ারিস হিসাবে থাকে তার বাবা, তখন তার বাবার 3টি হালত হতে পারে। 1 নম্বর হালত হলো যদি মাইয়িতের সন্তান থাকে।
অথবা সন্তানের সন্তান থাকে, তাহলে বাবার এক হালত, হালত সেটা হলো এক ষষ্ঠাংশ, আরবিতে বললে সুদুস। অর্থাৎ কোনো লোক যখন মারা যায় তখন তার বাবা থাকে এবং ওই মাইয়িতের সন্তানও থাকে, তখন ওই সন্তানের সাথে বাবা এক ষষ্ঠাংশ পায়, আর বাকি অংশ ছেলে পেয়ে যায়। এ হলো এক হালত। দ্বিতীয় হালত হলো যদি মাইয়িতের কোনো ছেলে সন্তান না থাকে বরং মেয়ে সন্তান থাকে, তাহলে মেয়ে সন্তান সাথে এই বাবা এক ষষ্ঠাংশ পায়। তারপর মেয়ে নেওয়ার পর যতটুক থাকে এর বাকি অংশটুকু আবার বাবা পেয়ে যায়। তাহলে এখানে এসে এক ষষ্ঠাংশ এবং আসবা উভয়টাই হচ্ছে। তাহলে বাবার দ্বিতীয় হালতটি হলো যদি মাইয়িতের বাবার সাথে মাইয়িতের এক কন্যা থাকে অথবা একাধিক কন্যা থাকে, তাহলে বাবা এক ষষ্ঠাংশ পায় প্রথমে। এক ষষ্ঠাংশ নেওয়ার পর মেয়ে তার অংশ নেয়, মেয়ে তার অংশ নেওয়ার পর যতটুকু থাকে অতটুকু আবার বাবা পেয়ে যায়। তাহলে এখানে বাবার এক ষষ্ঠাংশ এবং আসবা উভয়টাই পাওয়া যাচ্ছে। দ্বিতীয় হালত হলো এক ষষ্ঠাংশ অর্থাৎ সুদুস এবং আসবা। আচ্ছা, আবার তৃতীয় হালত হলো যদি মাইয়িতের কোনো ছেলে সন্তান না থাকে অথবা মেয়ে সন্তানও না থাকে, অর্থাৎ কোনো ছেলে সন্তান নাই, কোনো মেয়ে সন্তান নাই, কোনো সন্তানই নেই, শুধু বাবা রয়েছে এবং অন্য আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে এক্ষেত্রে বাবা আসবা হয়ে যাবে, অর্থাৎ পুরো সম্পদ পেয়ে যাবে আসহাবুল ফুরুজ নেওয়ার পরে। তাহলে তিনটি হালত আবার পর্যায়ক্রমে বলছি। এক নম্বর হালত হলো বাবার যদি মাইয়িতের ছেলে থাকে, ছেলে সন্তান থাকে অথবা ছেলের ছেলে থাকে, তাহলে বাবা এক্ষেত্রে এক ষষ্ঠাংশ অথবা সুদুস পায়। আর যদি মাইয়িতের কন্যা সন্তান থাকে এক বা একাধিক, তাহলে বাবা প্রথমে ষষ্ঠাংশ পায়, এরপর মেয়েরা নেয়, মেয়েরা অংশ নেওয়ার পরে যতটুকু থাকে অতটুকু আবার আসবা হিসাবে বাবা পেয়ে যায়। তৃতীয় হালত হলো অবস্থা হলো যদি মাইয়িতের ছেলে এবং মেয়ে কোনো ধরনের সন্তানে না থাকে, তাহলে এক্ষেত্রে বাবা হাকিকি আসবা হয়ে যায়, অর্থাৎ আসহাবুল ফুরুজ নেওয়ার পর যা থাকে সবটুকুই বাবা আসবা হিসেবে নিয়ে নেয়। তো এই ছিল বাবার হালত। এখন এবারটি ধরিয়ে দিই, তারপর আমরা অঙ্ক করবো ইনশাল্লাহ। জি, লক্ষ্য করি আহওয়ালুল আব অর্থাৎ পিতার অবস্থাসমূহ করা যায়। আচ্ছা, দেখি আমরা আহওয়ালুল আব। আম্মাল আবু ফালাহু আহওয়ালুন সালাস, যে বাবা তার হলো তিনটি হালত। আল ফারজুল মুতলাক ওহুয়া সুদুস, অর্থাৎ শুধু নির্দিষ্ট অংশটি, আর সেটি হলো সুদুস, এক ষষ্ঠাংশ। সেটি কখন? ওয়াদালিকা মাল ইবনি আউ ইবনিল ইবনি ওয়া ইনসাফুলা, যদি মাইয়িতের ছেলে সন্তান অথবা ছেলের ছেলে থাকে, তাহলে এক্ষেত্রে আল ফারজুল মুতলাক, সে শুধু নির্দিষ্ট অংশ অর্থাৎ সুদুস পায়। অল ফরজু ও তাসিবু মান, নির্দিষ্ট অংশ ফরজ বলা হয় নির্দিষ্ট অংশ অর্থাৎ সুদুস, এবং তাসিব অর্থাৎ আসবা হওয়া, অর্থাৎ সে নির্দিষ্ট অংশ পাবে আবার শেষে আসবাও হবে। এটি কখন? ওয়াদালিকা মা আল ইবনাতি আউ ইবনাতিল ইবনি ওয়া ইনসাফুলাত, অর্থাৎ যদি এই বাবা সাথে মাইয়িতের একজন মেয়ে সন্তান অথবা ইবনাতুল ইবনি ছেলে সন্তানের মেয়ে থাকে, অর্থাৎ ছেলের ঘরের নাতনি থাকে, তাহলে এই ক্ষেত্রে বাবা এক ষষ্ঠাংশ পাবে। তারপর ওই সন্তান, ওই মেয়ে সন্তান অথবা ইবনাতুল ইবিন নেওয়ার পর যতটুকু থাকে অতটুকু আসবা হিসেবে নিয়ে নেবে। 3 নম্বর হালত হলো ও তাফসিবুল মাহজু ওয়াযালিকা ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফুলা। তাসিবুল মাহজ অর্থাৎ শুধু আসবা হবে, হ্যাঁ, আগের মতো ষষ্ঠাংশ অথবা এই ধরনের নির্দিষ্ট কোনো অংশ পাবে না, অর্থাৎ সে আসবা হবে। আসহাবুল ফুরুজ নেওয়ার পর যতটুকু থাকবে অতটুকু সে পেয়ে যাবে। সেটা কখন? সেটি হলো যদি কোনো ওয়ালাদ সন্তান না থাকে,
অথবা ওয়ালাদুল ইবিন না থাকে বা ইনসাফুলাত এভাবে। এখন আমরা এগুলা অঙ্ক করে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমার বোর্ডের ব্যবস্থা আজকে নাই, আমরা খাতায় লক্ষ্য করি। জি, অঙ্ক কিভাবে করব আমরা, এটা একটি গাইডলাইন হতে পারে এভাবে। এই নকশাটা দেখি আমরা। এই হলো মাইত, একজন মানুষ মারা গেল, সে রেখে গেল। আমরা বাবার প্রথম হালতটি খেয়াল করি। বাবার প্রথম হালতটি ছিল মাইয়েতের এক ছেলে রয়েছে এবং মাইয়েতের বাবা রয়েছে। তো আমরা এই নিচে এই জায়গাটায় আমরা সেই ওয়ারিসদেরকে লিখব। তো প্রথমেই আমরা দেই বাবা, আব, তারপর দেই একজন ইবন, সন্তান। তো আমরা মাইয়েত দেখলাম এবং মাইয়েতের ওয়ারিস দেখলাম, একজন বাবা একজন সন্তান, এই ছিল ওয়ারিস। এখন বাবার হালত আমরা কি পড়েছিলাম, এখানে যদি সন্তান থাকে তাহলে সন্তানের সাথে সে 1/6 পায়, অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তিকে এখন আমরা 6 ভাগ করব। 6 ভাগ করে বাবাকে 1 ভাগ দিব আর বাকি 1 ভাগ আসবা হিসেবে সন্তানকে দিয়ে দেব। আমরা মাসলা করি হলো 6 দিয়ে। তারপর ছেলেকে দিলাম, বাবাকে দিলাম 1 ভাগ আর সন্তানকে দিলাম 5 ভাগ। এই জিনিসটা খেয়াল করি আমরা। এই যে মিম দিলাম এখানে, এই মিমটা হলো মাসআলার মিম। হ্যাঁ, মাসআলার মিম। এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। আমরা এখন থেকে যা অঙ্ক করব সব এভাবে করব। প্রথমে মাইয়েত লিখে এভাবে টান দেব, তারপর এই ফাঁকা জায়গাটায় মিম দিয়ে টান দিব, তারপর উপরে সংখ্যাটি লিখবো আমরা। তো এই সংখ্যাটির মানে হলো উপরে যে সংখ্যাটি বসবে সেটি হলো আমরা সম্পত্তি কয় ভাগ করছি সেটা। বিভিন্নভাবে আমরা সম্পদটাকে ভাগ করব, কোনো সময় 6 ভাগ করব, কোনো সময় 2 ভাগ করব, কোনো সময় 4 ভাগ করব, কোনো সময় 3 ভাগ করব, কোনো সময় 24 ভাগও করব, আমরা 12 ভাগ করব, 24 ভাগ করব। তো বিভিন্ন অবস্থা তৈরি হবে, এগুলো নিয়ে আমরা সামনে অধ্যায় আসবে। তো এখন যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো যে আমরা বলেছিলাম যে বাবার 3 হালতের মধ্যে প্রথম হালত হলো যদি মাইয়েতের বাবা থাকে এবং সন্তান থাকে, তাহলে বাবা পাবে 1/6 অথবা 6 ভাগের 1 ভাগ। তো 6 ভাগের 1 ভাগকে সহজে বোঝানোর জন্য আমরা সম্পদকে 6 ভাগ করলাম। তো এটাকে নির্দেশ করছে হলো এই 6টি, অর্থাৎ মাসআলা হলো 6 দিয়ে। মাসআলা 6, এই পরিভাষাটি অনেক জায়গায় শুনবেন, যেখানে মাসলা কত দিয়ে হয়েছে, পরীক্ষাও আসবে এবং বিভিন্ন কিতাবের হাসিয়াতেও দেখবেন যে ফাতাকুনুল মাসআলাতু মিন সালাসাতিন, তাকুনুল মাসআলাতু মিন সিত্তাতিন। তো সেখানে এই মাসআলা বলতে বোঝানো হয়েছে সম্পদটাকে আমরা কয় ভাগ করছি সেটা। তো এই অবস্থা সম্পদটাকে আমরা 6 ভাগ করলাম। তো এটাকেই আরবিতে বলা হয়, অথবা আমরা আমাদের পরিভাষায় বলা হবে মাসলা হবে 6 দিয়ে। আশা করি ক্লিয়ার। তো এই 6 দিয়ে মাসলা করার পর, অর্থাৎ সম্পদটাকে 6 ভাগ করার পর 1/6 হিসাবে বাবাকে দিলাম 1 ভাগ, আর সন্তান যেহেতু আসবা, এই সন্তান, তো এই হিসাবে তাকে বাকি 5 ভাগ দিয়ে দিলাম। তো এখন আমরা দেখি যে 6 আর 1 যোগ করলে 6 হয়ে যায়, অর্থাৎ সম্পদের সুষ্ঠু বন্টন হয়ে গেল। এরপর আসি, এই হলো বাবার প্রথম অবস্থা। এবার বাবার দ্বিতীয় অবস্থা খেয়াল করি আমরা। সেখানে বলেছিলাম যে, আমি লিখে নিই আগে, যে এই হলো মাইয়েত। তো মাইয়েতের বাবার দ্বিতীয় অবস্থা ছিল যদি মাইয়েতের বাবার সাথে যদি মাইয়েতের একজন মেয়ে সন্তান থাকে, তাহলে আমরা ওয়ারিসদেরকে লিখি। প্রথমে হলো বাবা, তারপর হলো
ইবনাতুন বা বিনতুন, যেটাই লেখেন, বিনতুন লিখলেই ভালো, আমরা ইবনাতুনও লিখলাম যেহেতু কিতাবে রয়েছে। তো এই ছিল বাবার দ্বিতীয় হালত। তো দ্বিতীয় হালত কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে বাবা প্রথমে 1/6 পাবে, তারপর মেয়ে তার অংশ নিয়ে নিবে। তো মেয়ে তার অংশ নেওয়ার পর যতটুকু থাকবে অতটুকু আবার বাবা আসবা হিসেবে নিয়ে নিবে। তো বাবা যেহেতু ষষ্ঠাংশ পাবে, 6/1 পাবে, সুতরাং আমরা সম্পদটাকে আগে 6 ভাগ করব। বাবাকে 1 ভাগ সহজে দেওয়ার জন্য সম্পদটাকে আমরা 6 ভাগ করব। তো আমরা লিখলাম মাসআলা এবং 6। তো 6/1 হলো 1, বাবাকে দিলাম 1। আচ্ছা, আর যদি মেয়ে একজন থাকে, মাইয়েতে যদি একজন মেয়ে থাকে তাহলে সে পায় অর্ধেক। তাহলে 6-এর অর্ধেক হলো 3। তাহলে আমরা মেয়েকে দিলাম 6/3 অথবা 6/অর্ধেক। তো সম্পদটাকে আমরা প্রথমে 6 ভাগ করেছিলাম, তারপর 6/1 দিলাম বাবাকে এবং 6/এর অর্ধেক অর্থাৎ 3 ভাগ দিলাম মেয়েকে। তো এরপরে বাবা মেয়ে নেওয়ার পর যতটুকু থাকে ততটুকু আবার বাবা আসবা হিসেবে পেয়ে যায়। আসবা বলতে বোঝায় আসহাবুল ফুরুজ নেওয়ার পর যতটুকু থাকে ততটুকু। তো আমরা এখানে যোগ করি প্রথমে, হ্যাঁ, 3 এবং 1 4। তো 6 থেকে 4 বাদ গেলে থাকে আর 2, অর্থাৎ 6/এর আর 2 ভাগ থাকে এখানে। 2 হবে এখানে, এটা 2। এই হলো 2, মোট 3। তো এই 3 এবং এই 3 মিলে মাসলা হবে 6 দিয়ে, অর্থাৎ বাবা সর্বশেষ 3ই পাচ্ছে। সেই 3টা কীভাবে? প্রথম হলো সে তার নির্দিষ্ট অংশ হিসাবে পাচ্ছে, এরপর 2 পাচ্ছে হলো মেয়ে নেওয়ার পর যতটুকু থাকে অতটুকু হিসাবে, আসবা হিসাবে। তাহলে এখানে মাসলা মূলত 6 দিয়ে হবে, বাবা পাবে 3 এবং মেয়ে পাবে 3। তো এই হলো মাসলা। তো আমরা এটাকে লিখতেও পারি, নাও লিখতে পারি, সহজে বোঝার জন্য এভাবে লিখতে পারেন, অথবা শুধু 3 দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, লিখলেই ভালো স্পষ্ট হওয়ার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এই হলো বাবার দ্বিতীয় হালাত। কেউ না বুঝলে বলতে পারেন, আবার বলবো, সমস্যা নেই। এবার বাবার তৃতীয় হালত লিখি আমরা। বাবার তৃতীয় হালত আমরা লিখবো এখন। বাবার তৃতীয় হালত ছিল যদি মাইয়েতের কোনো সন্তান না থাকে, মেয়ে সন্তান ছেলে সন্তান কেউ না থাকে, তাহলে এটা আমরা ওয়ারিশ সাজাই এভাবে যে মাইয়েতের বাবা রয়েছে এবং মা রয়েছে। তো যদি সন্তানাদি না থাকে তাহলে মেয়ে আর মা পাবে সম্পদের 3/1 হ্যাঁ, এটা মায়ের হালাতে আসবে, আমরা পড়ব। এখন আমরা বলে দিচ্ছি যে মা, এখানে তো বাবার হালত হলো বাবা আসবা হবে। হ্যাঁ, আসবা তো বলা হয় যে আসহাবুল ফুরুজ নেওয়ার পর যতটুকু থাকবে ততটুকু সে পেয়ে যাবে। তো তার আগে আমাদেরকে আসহাবুল ফুরুজের অঙ্ক বের করতে হবে, আসহাবুল ফুরুজের অংশ কতটুকু। তো আমরা দেখি যে যদি সন্তানাদি না থাকে কোনো মাইয়েতের, তার মা থাকে, তাহলে মা পাবে 3/1। তো 3/1 সহজে বোঝানোর জন্য আমরা মাসলাকে 3 ভাগ করব। হ্যাঁ, মাসলাকে 3 ভাগ করবো মানে সম্পদটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তো সম্পদকে 3 ভাগে ভাগ করার পর মাকে দিব আমরা 1 ভাগ। এই দিলাম 1 ভাগ, মাকে দিলাম 1 ভাগ। তারপর বাবা যেহেতু আসবা, বাবাকে দিব বাকি 3 থেকে 1 গেলে থাকে 2, এই 2। এ হলো বাবা আসবা, আর মা পাবে হলো সুলুস। আচ্ছা, তো বাবা আসবা হিসাবে পাবে 2, আর মা 1 সুলুস, 3/1 হিসাবে পাবে 3-এর 1 ভাগ। অর্থাৎ যদি মাইয়েত 9 টাকা রেখে মারা যায় তাহলে মা পাবে 3 টাকা, বাবা পাবে 6 টাকা। এভাবে বুঝেন এবার।
যে মাইয়েত রেখে গেছে 9 টাকা, তারপর 9কে আমরা 3 ভাগ করব, 3 ভাগ করে মাকে দেব 1 ভাগ, 1 সুলুস, 3 ভাগের 1 ভাগ, আর বাবাকে দেব 6 টাকা আসবা হিসাবে। তো বাবার হালত আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আমরা দাদার হালতে যাই। স্ক্রিনশট রাখতে পারেন কেউ, আর আমি স্ক্রিনশট দিয়ে দেবো এই পৃষ্ঠার অঙ্কগুলো, সবাই আবার দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আবার কিতাবে ফেরত যাই। আজকে অঙ্ক শুরু হলো অথচ বোর্ডের ব্যবস্থা করতে পারলাম না, আফওয়ান। আচ্ছা, দাদার হালত, হ্যাঁ, আহওয়ালুল জাদ্দিস সহি, জাদ্দিস সহির তারিফ। তো গত দর্শে আমরা আল জাদ্দুস সহি, আল জাদ্দুস সহি, জাদ্দে ফাসেদ, জাদ্দাই সহিহা, জাদ্দাই ফাসেদার আলোচনা করেছিলাম বিস্তারিত। তো আশা করি সবাই শুনেছেন। তো এখন সেই জাদ্দে সহির হালত আরম্ভ হচ্ছে। তো প্রথমেই বলে নিই যে যদি মাইয়েতের বাবা থাকে এবং দাদাও থাকে, তাহলে বাবার কারণে দাদা মাহরুম হয়ে যাবে। এটা প্রথমে মাথায় রাখে আমরা, যে বাবা এবং দাদা উভয় একসাথে মিরাজ পাবে না। যদি মাইয়েতের বাবা এবং দাদা উভয়ে থাকে, তাহলে বাবার কারণে দাদা মাহরুম হয়ে যাবে। একটু ক্লিয়ার? অর্থাৎ বাবার কারণে দাদা সাকেত হয়ে যাবে, এক কথায়। আচ্ছা, এর বাইরে যদি দাদা না থাকে, বাবা না থাকে এবং মাইয়েতের দাদা থাকে, তাহলে সব ক্ষেত্রেই মাসলাগুলো বাবার মতোই। অর্থাৎ বাবার যেমন 3 হালত, দাদারও তেমন 3 হালতে। অর্থাৎ যদি বাবার স্থলে দাদা থাকে এবং মাইয়েতের এক সন্তান থাকে, ছেলে সন্তান থাকে, তাহলে সম্পদকে 6 ভাগ করে 1 ভাগ আমরা দাদাকে দেব আর 5 ভাগ সন্তানকে দেব। তদ্রূপ মাইয়েতের যদি এক মেয়ে থাকে এবং দাদা থাকে, তাহলে দাদাকে দিব 1 ভাগ এবং এবং মেয়েকে দিব, যদি একজন থাকে তাহলে অর্ধেক, বাকি 2 ভাগ দিব দাদাকে। অর্থাৎ দাদা আসবা হয়ে যাবে এখানে পরবর্তীতে। আর যদি দাদা সাথে মাইয়েদের কোনো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান কেউ না থাকে, তাহলে বাবা তখন দাদা আসবা হিসাবে সম্পত্তি পাবে, আসাবুল ফুরুজ নেওয়ার পর যতটুকু থাকে ততটুকু। আচ্ছা, তো কিতাবে আসবে যে ওয়াল জাদ্দুস সহিহু কাল আবি ইল্লা ফি আরবাঈ মাসাইল, যে জাদ্দে সহি সে বাবার মতোই, 4টি মাসলা ভিন্ন। ওয়াসানাসকুরুহা ফি মাওয়াদিইহা ইনশাআল্লাহ, সেই 4টি জায়গা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো মুসান্নিফ যেহেতু পরেই আলোচনা করবেন, তো আমাদের উপরে আলোচনা করলেই চলতো, কিন্তু আমরা একবার বলে দিচ্ছি সেই 4টি অবস্থা আমরা বাবার থেকে ভিন্ন, সেগুলো আমরা বলে দিচ্ছি এখন। আচ্ছা, 4টি অবস্থা রয়েছে যেখানে দাদা এবং বাবা ভিন্ন। যদিও প্রথমে বলা হয়েছে যে দাদা বাবার মতোই 3 হালত ওলা, কিন্তু 4টি মাসলায় বাবা দাদা মাসলা ভিন্ন। সেটি কোনগুলো? যদি কোনো মানুষ মারা যায় এবং তার বাবা থাকে এবং ওই মাইয়েতের দাদি থাকে, জাদ্দা থাকে, তাহলে জাদ্দা মিরাজ পায় না। ভালো করে শুনি, যদি কোনো মানুষ মারা যায় এবং মাইয়েতের বাবা থাকে এবং জাদ্দা দাদি থাকে, তাহলে দাদি মিরাজ পায় না, বাবা আসহাবুল ফুরুজ হয় এবং আসবা হয়। ঠিক আছে? যদি বাবার স্থলে দাদা থাকে এবং দাদিও থাকে, তাহলে এক্ষেত্রে দাদিও মিরাজ পাবে। ঠিক আছে? এই হলো একটি অবস্থা ভিন্নতা। অর্থাৎ দাদি বাবার বর্তমানে মিরাজ পায় না, তবে দাদার বর্তমানে মিরাজ পায়। তার মানে বাবার থাকলে দাদির কপাল খারাপ, আর যদি দাদা থাকে তাহলে দাদির কপাল খুলবে। এই হলো প্রথম অবস্থা, যেখানে বাবার অবস্থা থেকে দাদার অবস্থা ভিন্ন।
আচ্ছা, এবার দ্বিতীয় অবস্থা যে ভিন্ন। মাইয়েতের ধরেন তিনজন আত্মীয় রেখে মারা গেল। মাইয়েত যদি পুরুষ হয়, সে তার স্ত্রী রেখে গেছে এবং বাবা মা রেখে গেছে। শুনি আবার, মাইয়েত বাবা মা এবং আহাদুজ্জাউজাইন রেখে গেছে। আহাদুজ্জাউজাইন বলতে যদি মাইয়েত স্বামী হয়, পুরুষ হয়, তাহলে তার স্ত্রী রেখে গেছে। আর যদি মাইয়েতা হয়, মহিলা মারা যায় এবং সে তার স্বামী রেখে গেছে এবং বাবা মা রেখে গেছে, এই অবস্থাটা। তো এক্ষেত্রে মা স্বামী স্ত্রী নেওয়ার পর যতটুকু থাকবে এর এক সুলুস, হ্যাঁ, 3/1 পাবে। আর যদি মাইয়েত দাদা মা এবং আহাদুজ্জাউজান রাখে, তাহলে মা তখন পুরো সম্পদের 1 সুলুস পাবে। আবার বলছি, কোনো মানুষ যখন মারা যায় তখন তার বাবা মা এবং আহাদুজ্জাউজাইন রেখে যায়, তাহলে মায়ের অংশ তখন কি হবে? এখানে মায়ের অংশটা নিয়েই মূলত আলোচনা। মায়ের অংশ তখন হলো আহাদুজ্জাউজাইন নেওয়ার পর যতটুকু থাকে ততটুকু মধ্যে 1 সুলুস মা পাবে। আর যদি এখানে দাদা থাকে, অর্থাৎ মাইয়েদের দাদা মা এবং আহাদুজ্জাউজান রয়েছে, সেক্ষেত্রে মা তখন পুরো সম্পদের 1 সুলুস পাবে। তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তখন সেও এই দাদার বর্তমানেও স্বামী স্ত্রী নেওয়ার পর যতটুকু থাকবে এতটুকুর 1 সুলুস পাবে। আচ্ছা, 3 নম্বর ভিন্নতা, যে বাবার কারণে সমস্ত ভাইগণ বঞ্চিত হয়। হ্যাঁ, সমস্ত ভাই, তবে দাদার কারণে ভাইরা বঞ্চিত হয় না। অর্থাৎ আমরা জানি যে ভাইরা হলো আসবা, আর বাবাও আসবা। তো বাবা যদি কখনো আসবা হয়ে যায়, তখন সন্তানরা আসবা হতে পারে না, কারণ বাবা শক্তিশালী আসবা। তো এক আসবা পেলে আরেক আসবা পায় না। যেমন সন্তান থাকলে বাবা আসবা হতে পারে না, বাবা আসবা হলে সন্তানরা আসবা হতে পারে না। তো এভাবে পর্যায়ক্রমে, যেহেতু বাবা যদি কখনো মিরাজ পায়, তখন ভাইয়েরা বঞ্চিত হয়। তবে যদি বাবার স্থলে দাদা থাকে, মাইয়েতের দাদা রয়েছে এবং মাইয়েতের ভাইগণ রয়েছে, তাহলে এখানে ভাইরা বঞ্চিত হয় না। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো এখানে দাদার কারণে ভাইরাও বঞ্চিত হয়ে যাবে। তো 3 নম্বর ভিন্নতাটা হলো, আবার বলছি, 3 নম্বর ভিন্নতা হলো যেখানে বাবা এবং দাদা ভিন্ন, সেখানে বাবার কারণে ভাইরা মিরাজ থেকে বঞ্চিত হয়, যেহেতু ভাই আসবা, বাবাও আসবা, আর বাবা শক্তিশালী আসবা হওয়ার কারণে ভাইরা বঞ্চিত হয়। আর কিন্তু দাদাও আসবা, কিন্তু দাদার কারণে ভাইরা বঞ্চিত হয় না, ভাইরা মিরাজ পায়। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মত হলো এখানে ভাইরাও বঞ্চিত হবে। 6 নম্বর, চতুর্থ যেই ভিন্নতা সেটি হলো, যদি কোনো গোলামকে কোনো মুনিব আজাদ করে, তখন ওই মুনিবের যদি কোনো সন্তান এবং আত্মীয় স্বজন না থাকে, তাহলে আমরা জানি যে সেই মুনিবের যে সম্পদ ওয়ালা, সেটা আজাদকারী পেয়ে যায়। তো আজাদকারীর সাথে যদি তার বাবাও থাকে, হ্যাঁ, আজাদকারীর সাথে যদি তার বাবাও থাকে, তাহলে সে ওই বাবা ওই ওয়ালার 1/6 পাবে। তবে দাদা যদি থাকে, ওই মুতিকের যে আজাদ করেছে তার সাথে যদি তার দাদা থাকে, তাহলে দাদা কিছুই পাবে না, সমস্ত ওয়ালা ছেলে পেয়ে যাবে। তো এগুলো তো গুরুত্বপূর্ণ না। এই হলো মোট 4টা অবস্থা যেখানে বাবা এবং দাদার অবস্থা ভিন্ন। আচ্ছা, এই হলো দাদার অবস্থা। আমরা এবার ওটি ধরে নিই। জি, আহওয়ালুল জাদ্দিস সহি, জাদ্দিস সহির হালাত। অল জাদ্দুস সহি হোক আল আবি, নিচে দেখি ইনদা আদামিহি। হ্যাঁ, জাদ্দিস সহি সে বাবার মতোই, অর্থাৎ বাবা না থাকা অবস্থায় সে বাবার মতো হয়। অর্থাৎ যদি মানুষ মারা গেলে তার বাবার অবর্তমানে যদি দাদা থাকে, তাহলে বাবার যে হালাতগুলো হতো আমরা দেখেছিলাম, এই বাবার স্থলে দাদা হলেও একই অবস্থা হবে। 4টি মাসলা ভিন্ন। ইল্লা ফি আরবাঈ মাসাইলা,
চারটি মাসলা ভিন্ন, যেগুলো আমরা তখন আলোচনা করেছি। ওয়াসানাজকুরুহা ফি মাওয়াদিইহা, ইনশাআল্লাহ সামনে আলোচনায় আসবে, তবু আমরা এখানে বলে দিয়েছি। আচ্ছা, ওয়াসকুতুল জাদ্দু বিল আবি, হ্যাঁ, যে দাদা বাবার কারণে সাকেত হয়ে যাবে, অর্থাৎ যদি বাবা জীবিত থাকে তাহলে দাদা সাকেত হয়ে যাবে, সে মিরাজ পাবে না। কি কারণে পাবে না? লিআন্নাল আবা আসলুন ফি করাবাতিল জাদ্দি ইলাল মাইয়িতি, হ্যাঁ, লিআন্নাল আবা আসলুন ফি করাবাতিল জাদ্দি ইলাল মাইয়িতি, কেননা দাদা মাইয়িতের সাথে আত্মীয়তার ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে বাবা হলো আসল বা মাধ্যম। হ্যাঁ, লিআন্নাল আবা আসলুন, কেননা বাবা হলো আসল, মূল, ফি করাবাতিল জাদ্দি ইলাল মাইয়িতি, জাত দাদার সাথে, মাইয়িতের সাথে দাদার আত্মীয়তার ক্ষেত্রে বাবা হলো আসল। তো যেহেতু আসল রয়েছে, এই কারণে ফরা অর্থাৎ দাদা বাদ যাবে, অর্থাৎ যার মাধ্যমে, এই বাবার মাধ্যমে যেহেতু সে দাদা সম্পৃক্ত হয়েছিল, তো যার মাধ্যমে সে সম্পৃক্ত হয়েছে সে যেহেতু আছে, এই কারণে সে আর মিরাজ পাবে না। অর্থাৎ এই জাত মাইয়িতের জন্য ছিল অপরিচিত, দাদা নাতির জন্য ছিল অপরিচিত, বাবা এসে তাকে মাইয়িতের সাথে পরিচয় করিয়ে দিল, আত্মীয়তা করে দিল। তো বাবা যেহেতু জীবিত আছে, এই কারণে দাদার এখানে কোনো খাওয়া নেই, দাদা বঞ্চিত হয়ে যাবে। এটাই বললো এখানে, লিআন্নাল আবা আসলুন ফি করাবাতিল জাদ্দি ইলাল মাইয়িতি, কেননা বাবা হলো আসল দাদা মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে। তো যেহেতু আসল যেহেতু আছে, এই কারণে ওই ফরা জাদ সে বাদ যাবে। আচ্ছা, ওয়াল জাদ্দুস সহিহ, জাদ্দুস সহিহর পরিচয় হলো হুয়াল্লাযী লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি উম্মুন। জাদ্দুস সহিহর তারিফ হলো যে ওই জাত মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো দাখিল হয় না, তো কোনো নারী দাখিল হয় না। এখানে বলা হয়েছে, এখানে উনসাও বলতে পারেন একই, অর্থাৎ মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো নারীর দাখিল নেই, কোনো নারী দাখিল হয় না মাঝখানে। এই হলো জাদ্দে সহির তারিফ এবং হালাত। তো আজকে ইচ্ছা ছিল আউলাদুল এবং জাউজের হালাতগুলো দেখিয়ে দেব, কিন্তু 30 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো দরস সংক্ষিপ্ত করছি, তো এতটুকুই থাকুক। তো আজকের দর্শে গুরুত্বপূর্ণ অংশ ছিল বাবার হালাত এবং দাদার হালাতগুলো। যে চারটি মাসলায় দাদা এবং দাদা ভিন্ন, এগুলো হাসিয়াতে পেয়ে যাবেন, আবার আমিও একবার বলেছি, হ্যাঁ, এগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো ভালো করে পড়বেন ইনশাল্লাহ। আর অঙ্কগুলো একটু দেখে নেবেন ভালো করে। কালকে আমরা যে আখলি উম্মিন রয়েছে এবং জাউজ স্বামী, এই দুই হালত পড়ব, আর যদি সময় থাকে তাহলে আমরা মহিলাদের হালতও শুরু করে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া চাই, কেউ কিছু না বুঝলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।